Welcome to our educational YouTube channel চারুপাঠ স্কুল। ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে পরিপূর্ণ শিক্ষা। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে চারুপাঠ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনুশীলনী 9 থেকে শতকরার যে অঙ্কগুলা করছিলাম, আজকে তার সপ্তম পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। সপ্তম পর্বে আমরা উদাহরণ এবং অনুশীলনী থেকে কিছু অঙ্ক করব। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বোঝা এবং শেখার চেষ্টা করবে। আজকের পর্বে প্রথমে যে অঙ্কটি করব সেটা হচ্ছে অনুশীলনের 3 নাম্বার প্রশ্নটা। প্রশ্নটা কি আছে আমরা একটু পড়ি। হোসেনের মাসিক আয় 2500 টাকা, তার মধ্য থেকে সে 1750 টাকা খাবার কেনায় ব্যয় করে। 2500 টাকার মধ্যে 1750 টাকা ব্যয় করে। আর শামীমের মাসিক আয় হচ্ছে 1800 টাকা, সে ব্যয় করে খাবার কেনায় 1440 টাকা। এই তথ্যটুকু দেওয়ার পরে 1 নাম্বার প্রশ্নে বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। 2 নম্বরে বলছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। খুব সহজ একটা প্রশ্ন, আমরা সহজেই সমাধান করার চেষ্টা করি, তোমরা খেয়াল করো। প্রথমেই 3-এর 1 নাম্বার বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো, অর্থাৎ আয় আর ব্যয়ের শতকরা প্রকাশ করতে বলা হয়েছে। তো শতকরা কিভাবে প্রকাশ করতে হয় আমাদের জানা আছে। প্রথমে আমরা হোসেনের শতকরাটা বের করে নেই। লিখব হচ্ছে হোসেন 2500 টাকার মধ্যে ব্যয় করেন কয় টাকা? 1750 টাকা। সুতরাং হোসেন 1 টাকার মধ্যে ব্যয় করেন। ঐকিক নিয়ম অনুসারে করতে হবে। 1 টাকার মধ্যে কম হবে, কম হলে ভাগ হয় আমরা জানি, সেক্ষেত্রে ডান পাশের সংখ্যা উপরে আর বামের সংখ্যা নিচে। সুতরাং যেহেতু শতকরা বের করতে বলছে, কাজে এখানে 100 আসবে। 100 টাকার মধ্যে ব্যয় করেন কত? 1 টাকার তুলনায় 100 টাকার ব্যয় বেশি হবে, তাই 100 উপরে গুণ হবে। সেক্ষেত্রে 1750 গুণ 100, নিচে 2500। এখন কাটাকাটি করো, দেখো 100 দিয়ে যদি 2500কে কাটো তাহলে হবে হচ্ছে 25। এবারে 25 দিয়ে যদি 1750কে কাটো তাহলে কতবার যাবে? 5 7 35, 7 দুগুণে 14, 3 17, হ্যাঁ 70 বার যাবে। তোমরা যদি এইভাবে মুখে মুখে হিসাব করতে না পারো, প্রয়োজনে তোমরা ভাগের রাব দেখাবা। সেক্ষেত্রে 70 টাকা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ হোসেন 100 টাকায় ব্যয় করেন 70 টাকা। 100 টাকা তার মানে হচ্ছে শতকরা। 100 টাকা মানে হচ্ছে শতকরা। 100 টাকায় ব্যয় করে 70 টাকা, তার মানে হোসেনের ব্যয় আয়ের কত পার্সেন্ট? 70%। হোসেনের ব্যয় আয়ের 70%। তাহলে হোসেনেরটা আমরা পেলাম। একইভাবে আমরা শামীমেরটাও বের করব। এখানে যেহেতু জায়গা কম, আমি মুছে দিয়ে আবার শামীমেরটা বের করছি। আচ্ছা, তোমরা খেয়াল করো, হোসেনেরটা বের করার পরে এখন আমরা শামীমের শতকরা ব্যয়টা বের করব। সেক্ষেত্রে শামীম 1800 টাকার মধ্যে ব্যয় করেন কত টাকা? 1440 টাকা। এটা প্রশ্নে দেওয়া আছে ঐকিক নিয়ম অনুসারে। সুতরাং শামীম 1 টাকার মধ্যে ব্যয় করেন, কম হবে তাই ভাগ, ভাগ হলে ডান পাশেরটা উপরে বামেরটা নিচে। আর যেহেতু শতকরা বের করব, কাজে সুতরাং
100 টাকার মধ্যে ব্যয় করেন, 1 টাকার তুলনায় 100 টাকার ব্যয় বেশি, তাই 100 উপরে যাবে। 1440 গুণ 100 নিচে হচ্ছে 1800। এখন কাটাকাটি করব আমরা। দেখো 100 দিয়ে যদি 1800-কে কাটো তাহলে কত হবে? 18 হবে। এখন 18 দিয়ে 1440-কে আমরা ভাগ করব বা কাটাকাটি করব, সেক্ষেত্রে কতবার যেতে পারে? দেখো 18 দিয়ে 144-কে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 8 8 64, হাতে থাকে 6, 8 1 8, 8 6 14, তার মানে হচ্ছে 144-এর মধ্যে 8 বার যাচ্ছে আর পাশে একটা শূন্য আছে, তার মানে 80 বার যাবে। 18 দিয়ে 1440-কে ভাগ করলে বা কাটাকাটি করলে 80 হবে, নিচে কিছু নাই, উপরে আছে শুধু 80, কাজেই লিখলাম 80 টাকা। তাহলে শামীম 100 টাকার মধ্যে ব্যয় করে 80 টাকা, মানে শতকরা 80 টাকা ব্যয় করে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং শামীমের ব্যয় আয়ের 80%। আচ্ছা, প্রশ্নে 3-এর 1 নাম্বার প্রশ্নে বলছিল তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করে। আমরা কিন্তু সেটা শতকরায় প্রকাশ করেছি। হচ্ছে হোসেনের হচ্ছে 70% আর শামীমের 80%। তার মানে আমরা যদি এখন উত্তর লিখতে চাই, উত্তর হোসেনের প্রশ্নের যে বাক্য আছে সেই বাক্য দিয়ে লিখি, আয়ের উপর খাবার কেনার ব্যয় 70% এবং শামীমের ব্যয় 80%। 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান ওকে, শুধু শতকরায় প্রকাশ করতে বলছিল, আমরা কিন্তু শতকরায় প্রকাশ করেছি, কাজে 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান ওকে। এরপরে আমরা 3-এর 2 নাম্বার প্রশ্নের দিকে তাকাবো। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখন 3-এর যে 2 নাম্বার প্রশ্ন আছে সেখানে কি বলছে? কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। এখানে 3-এর 2 নাম্বার অঙ্কে কিন্তু আর অঙ্ক করার কিছু নাই। আমরা 1 নাম্বারে যে সমাধানটা করেছি সেই সমাধানের সূত্র ধরেই কিন্তু আমরা 2 নাম্বারের উত্তর মুখে মুখে বলে দিতে পারছি। কিভাবে? আমরা লিখলাম 3-এর 2 নাম্বারে দিয়ে লিখলাম, আমরা 1 নং প্রশ্নের সমাধান থেকে পাই হোসেনের আয়ের উপর ব্যয় 70% আর শামীমের আয়ের উপরে ব্যয় 80%। তাহলে ব্যয় কার বেশি? আমরা দেখতে পাচ্ছি শামীমের ব্যয় হচ্ছে 80%, কাজে শামীমের ব্যয় বেশি। তাহলে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন এই প্রশ্ন করা হয়েছে। এই তথ্যটুকু লেখার পরেই আমরা জাস্ট উত্তরটা এইভাবে লিখে দিব, সুতরাং খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন কে? শামীম। তাহলে লিখব শামীম বেশি টাকা ব্যয় করেন। উত্তর শামীম। বুঝতেই পারছো প্রিয় শিক্ষার্থী, খুব সহজ একটা অঙ্ক, আর সেটা আমরা সমাধান করেছি। এখন আমরা লাভ ক্ষতির অঙ্কে চলে যাব। উদাহরণের 98 পৃষ্ঠা থেকে আমরা লাভ ক্ষতির কিছু অঙ্ক করব, সেটা তোমাদের খেয়াল করতে হবে। লাভ ক্ষতির বিষয়টা কি? যখন লাভ ক্ষতির বিষয়টা থাকবে হচ্ছে কেনা বেচার ক্ষেত্রে, যারা ব্যবসা করেন তারা কোনো একটা জিনিস যে টাকা দিয়ে কিনে নিয়ে আসেন সেটা হচ্ছে তাদের ওই জিনিসের ক্রয় মূল্য। ধরে নাও একজন দোকানদার 50 টাকা দিয়ে একটা কলম কিনেছে, এই 50 টাকা হচ্ছে কলমের ক্রয় মূল্য, এবং সেই ভদ্রলোক কলমটা 60 টাকায় বিক্রি করলো।
তাহলে 60 টাকা হচ্ছে তার কলমের বিক্রয় মূল্য। এখন 50 টাকা দিয়ে কলম কিনে সে যদি 60 টাকায় বিক্রি করে তাহলে তার 10 টাকা লাভ হবে। আবার যদি এমন হয় যে সে 50 টাকা দিয়ে কলম কিনে 40 টাকায় বিক্রি করলো, তখন কিন্তু তার 10 টাকা ক্ষতি হয়ে যাবে। তাহলে লাভ ক্ষতির এই বিষয়টা থাকবে হচ্ছে কেনা বেচার ক্ষেত্রে। যখন কোনো বিক্রেতা তার কেনা দামের থেকে বেশি দামে বিক্রি করে তখন লাভ হয়, যখন কেনা দামের থেকে কম দামে বিক্রি করে তখন ক্ষতি হয়। তাহলে লাভ ক্ষতি কিসের উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। এটা খেয়াল করতে হবে। যদি বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়, যদি বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয়। কিসের থেকে? ক্রয় মূল্য থেকে। তাহলে আমরা উদাহরণের যে 98 পৃষ্ঠা আছে সেই 98 পৃষ্ঠার দেখো, উদাহরণের প্রথমে 1 নম্বরে যে অঙ্কটা আছে, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? এই কলম বিক্রির যে টাকাটা 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করলো, তার মানে কয় টাকা লাভ হয়েছে? 6 টাকা। বলছে এই লাভটা শতকরায় কত, মানে কত পার্সেন্ট, পার্সেন্ট মানে শতকরা বের করতে বলছে। তো শতকরা কিভাবে বের করতে হয় এই অঙ্ক কিন্তু আগেই করেছো, খুবই সহজ। শতকরা মানে 100-তে কত সেই মান বের করা, 100-তে কত সেই মান বের করলেই আমরা শতকরা পেয়ে যাব। উদাহরণের 98 পৃষ্ঠার একদম উপরের দিকে যে উদাহরণের 1 নাম্বার আছে সেই 1 নাম্বারটা আমরা এখন করতেছি। দেখো সেখানে লেখা আছে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হয়েছে। তাহলে বেশি কোনটা, বিক্রি মূল্য না ক্রয় মূল্য, সেটা খেয়াল করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যটা বেশি, তাহলে যেটা বেশি সেটা আমরা আগে লিখব। কিভাবে? দেখো, কলমের বিক্রয় মূল্য কত? 56 টাকা। কলমের ক্রয় মূল্য অর্থাৎ কয় টাকা দিয়ে কিনেছিল, এখানে দেওয়া আছে 50 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বেশি কাজে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তাহলে লিখব সুতরাং লাভ 6 টাকা। বিক্রি মূল্য যদি 56 হয় আর ক্রয় মূল্য যদি 50 হয় তাহলে লাভ 6 টাকা। আমাদেরকে শতকরা বের করতে হবে। খেয়াল করো, এই যে 6 টাকা লাভ হলো, কয় টাকার উপরে 6 টাকা লাভ হয়েছে? সব সময় মনে রাখবা, লাভ হোক আর ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপরে হয়। লাভ হলেও ক্রয় মূল্যের উপরে, ক্ষতি হলেও ক্রয় মূল্যের উপরে, সব সময় এটা মনে রাখতে হবে। তাহলে এই যে 6 টাকা লাভ হয়েছে, তার মানে সে 6 টাকা লাভ হয়েছে কয় টাকার উপরে? ক্রয় মূল্য 50 টাকা, তার মানে 50 টাকায় লাভ হয়েছে 6 টাকা। আমরা এখন কিভাবে লিখব? এখন দিয়ে একটা কমা দিয়ে 50 টাকায় লাভ হয়েছে 6 টাকা ঐকিক নিয়ম অনুসারে। সুতরাং 1 টাকায় লাভ হয়েছে কম, তাই ভাগ হবে, সেক্ষেত্রে ডান পাশের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে। আর আমাদের যেহেতু পার্সেন্ট বা শতকরা বের করতে বলছে, কাজে এখন কি হবে? 100 টাকায় লাভ হয়েছে। খেয়াল করো, 1 টাকার তুলনায় 100 টাকার লাভ বেশি, এই কারণে 100 সংখ্যাটা উপরে গুণ হবে, অর্থাৎ 6-এর সাথে গুণ হবে। এখন কাটাকাটি করব। দেখো 50 দিয়ে 100-কে কাটলে হবে 2, নিচে কিছু নাই, উপরে 6 গুণ 2 মানে 6 দুগুণে 12 টাকা। তাহলে প্রশ্নে বলছিল কত পার্সেন্ট লাভ হবে, আমরা পেয়ে গেছি উত্তর। যেহেতু শতকরা বলছে কাজে উত্তরে কি হবে? পার্সেন্ট দিতে হবে। 12% লাভ হবে। উত্তর 12% লাভ হবে। বুঝতেই পারছো, খুবই সহজ অঙ্ক। এবারে খেয়াল করো, এবার আমরা উদাহরণের এই 98 পৃষ্ঠার উপরের দিকের যে 2 নাম্বার অঙ্কটা আছে সেটা করব। সেখানে কি বলা আছে? একটি খাতা 15 টাকায় ক্রয় করে
12 টাকায় বিক্রয় করা হলো, ক্ষতি কত পার্সেন্ট, মানে শতকরায় বের করতে হবে, লাভ হোক বা ক্ষতি হোক শতকরায় বের করতে বলেছে। এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমরা আগে খেয়াল করি। দেখো কিনেছে 15 টাকায়, বেচলো কত 12 টাকায়, বুঝতেই পারছো ক্ষতি হয়েছে। তাহলে কোন মূল্যটা বেশি, কেনা মূল্য মানে ক্রয় মূল্য বেশি, যে মূল্য বেশি সেটা আগে লিখবো। কি লিখবো, খাতার ক্রয় মূল্য 15 টাকা, খাতার বিক্রয় মূল্য 12 টাকা। যেহেতু কমে বিক্রি করেছে কাজে ক্ষতি হয়েছে। কয় টাকা ক্ষতি, ক্ষতি হচ্ছে 3 টাকা। এই যে ক্ষতি হলো 3 টাকা, কয় টাকায় 3 টাকা ক্ষতি হয়েছে, আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি লাভ হোক আর ক্ষতি হোক সব সময় ক্রয় মূল্যের উপরে হয়। লাভ হলেও ক্রয় মূল্যে, ক্ষতি হলেও ক্রয় মূল্যে। ক্রয় মূল্য ছিল 15 টাকা, তার মানে 15 টাকায় ক্ষতি হয়েছে 3 টাকা। যদি 15 টাকায় 3 টাকা ক্ষতি হয় তাহলে শতকরা মানে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে সেটা বের করব। তাহলে কি লিখবো এখন, এখন 15 টাকায় ক্ষতি হলো 3 টাকা ঐকিক নিয়ম অনুসারে। সুতরাং 1 টাকায় ক্ষতি হলো কম, তাই ভাগ হবে, ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে বামের সংখ্যা নিচে। যেহেতু শতকরা বের কর বা পার্সেন্ট বের করতে বলছে তাই এখন হবে 100 টাকায় ক্ষতি হলো কত, 1 টাকার তুলনায় 100 টাকার ক্ষতি বেশি, তাই 100 উপরে গুণ হবে, 3 গুণ 100 নিচে 15। দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, 3 দিয়ে যদি 15কে কাটো কত হবে 5, এবার 5 দিয়ে যদি 100কে কাটো কত হবে 20, নিচে কিছু নাই উপরে আছে 20 টাকা। তার মানে 100 টাকায় ক্ষতি হলো 20 টাকা। 100 টাকায় যে ক্ষতিটা হয়, 100 টাকায় মানে হচ্ছে শতকরা, তার মানে 20% ক্ষতি হয়েছে। শতকরা মানে 100-র মান বের করা, 100-তে কত সেটা বের করা, সেটা বের করেছি কত 20 টাকা, তার মানে কি 20% ক্ষতি হয়েছে। তাহলে কত ক্ষতি হবে সেটা পেয়ে গেছি, এখন লিখবো উত্তর 20% ক্ষতি হবে। তাহলে উদাহরণের 1 এবং 2 দুইটা অঙ্কই আমরা কমপ্লিট করেছি। এরপরে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার অঙ্ক করব। এখন বাকি আর যা আছে সেগুলো হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করা। এটাও খুবই সহজ। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উদাহরণে 2টা এবং অনুশীলনীতে 2টা, মোট 4টা অঙ্ক আছে। সেই 4টা অঙ্ক এখন আমরা পর্যায়ক্রমে করব, তোমরা একটু ভালো করে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এবারে আমরা অনুশীলনী 98 উদাহরণে 98 পৃষ্ঠার নিচের দিকে এক এক করে 2টা অঙ্ক দেওয়া আছে। তো উপরের যে একটা আছে সেখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে, যে টাকা দিয়ে কিনেছে তার 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রি করলেন। প্রশ্ন হচ্ছে মেশিনটির ক্রয় মূল্য কত। চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। চিত্র অঙ্কন করে কিভাবে বোঝাতে হবে সেটা উদাহরণের পৃষ্ঠায় দেওয়া আছে, এটা বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করবে। আমি চিত্র আঁকা যেহেতু পরীক্ষা আসবে না এই কারণে আমি চিত্র আঁকার বিষয়টা দেখাচ্ছি না। যদি এটা মূল অঙ্ক হিসেবে আসে অঙ্কটা কিভাবে করতে হবে আমি সেটা দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। কি বের করতে বলছে, ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য বের করতে গেলে এখানে যে শতকরা 15% লাভ দেওয়া আছে, এই 15% লাভ এইটুকু ব্যবহার করে আমাদের অঙ্ক শুরু করতে হবে। কিভাবে খেয়াল করো, 15% লাভে বিক্রয়, অর্থাৎ এই কথাটা মানে কি, 15% লাভে বিক্রয় মানে হচ্ছে কোনো একটা জিনিস যদি 100 টাকা দিয়ে কেনা হয় সেটা 15 টাকা লাভে বিক্রি করা হয়েছে। তার মানে কি 100 টাকার সাথে 15 টাকা মানে 115 টাকায় বিক্রি করা হয়েছে। সেই কথাটা কিভাবে লিখতেছি দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এই কেনা যে 100 টাকা তার সাথে যোগ হবে কত পার্সেন্ট, 15%, 15 যোগ হবে অর্থাৎ
100 যোগ 15 115 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, তাহলে 15% লাভ হবে। এই বাক্যটুকু দেখার পরে এখন দিয়ে আমরা খেয়াল করব যে এখন বাক্যটা কিভাবে লিখব। প্রশ্নে কি বের করতে বলেছে সেটা খেয়াল করতে হবে। প্রশ্নে বলেছে ক্রয় মূল্য বের করতে। তো ক্রয় মূল্য যদি বের করতে বলে, আমরা সবাই জানি যে একক বের করতে বলে সেটা সব সময় ডান পাশে যায়। তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 115, কোনটা ডান পাশে যাবে? ক্রয় মূল্যটা ডান পাশে যাবে, কারণ ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে লিখতেছি খেয়াল করো। এখন বিক্রয় মূল্য আগে লিখতে হবে, কারণ ক্রয় মূল্যকে ডান পাশে যদি দিতে হয়। বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ হয়, ডান পাশেরটা উপরে বামের সংখ্যা নিচে। সুতরাং বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে কত? 55,200। বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 1 টাকার তুলনায় 55,000 টাকার ক্রয় মূল্য বেশি হবে, তাই 55,200 উপরে গুণ হবে, অর্থাৎ 100-র সাথে গুণ হবে। 100 গুণ 55,200 নিচে 115। আচ্ছা, এখন দেখো কত দিয়ে কাটাকাটি যাবে। আচ্ছা, আমরা একটু ছোট সংখ্যা দিয়ে আগে একটু কেটে নিই। যেমন 5 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে 20 হবে। 5 দিয়ে 115-কে ভাগ করলে 5 দুগুণে 10, 3 5 15, 23। 23 দিয়ে 55,200-কে আমরা ভাগ করে দেখতে পারি যে কত দিয়ে কাটাকাটি বা ভাগ যেতে পারে। 23 ভাগ 55,200, দেখো কতবার যাচ্ছে? 23 দুগুণে 46, 6 কত হলে 15 হয়? 9 হলে হাতে থাকে 1 মিলে গেল, উপর থেকে 2 নামাও। এবারে 4 দিয়ে যাচ্ছে, 3 4 12, 2, 4 দুগুণে 18 9, 92 মিলে গেল। এবার উপর থেকে 0 নামাও, ভাগ যাচ্ছে না তাই ভাগফলে 0 হবে। এবার উপর থেকে আরো একটা 0 নামাও, এবারও ভাগ যাচ্ছে না তাই ভাগফলে আরো একটা 0 হবে। আচ্ছা, তার মানে 2400 হচ্ছে। 23 দিয়ে যদি 55,200-কে ভাগ করি তাহলে হবে 2400। এখন নিচে আর কিছু নাই, উপরে 20 গুণ 2400, তাহলে গুণ করলে কি হবে? এই পাশে একটা 0, ওই পাশে 2টা 0, মোট 3টা 0 আগে বসায় দাও। বাকি থাকলে 2 আর 24, গুণ করে 24 দুগুণে 48, তার মানে 48,000। ওই মেশিনটার বিক্রয় মূল্য যদি 55,200 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 48,000। মেশিনটির ক্রয় মূল্য বের করতে বলেছিল, সেটাই পেয়ে গেছে। তাহলে আমরা লিখব উত্তর মেশিনটির ক্রয় মূল্য 48,000 টাকা। আচ্ছা, এবারে খেয়াল করো, এই 98 নাম্বার পৃষ্ঠার একদম শেষের যে এক আছে সেখানে লেখা আছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য বের করতে হবে। এখানে খেয়াল করতে হবে 12% কমে বিক্রি করছে। 12% কমে বিক্রি মানে কি? তার ক্ষতি হয়েছে। তো পার্সেন্ট থাকলে সেটা দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা কি লিখব? 12% কমে বিক্রয়, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, খেয়াল করতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। খেয়াল করতে হবে প্রশ্নে ক্রয় মূল্য 100, যেহেতু 12% কমে বিক্রি করছে তার মানে 100 থেকে 12 টাকা কমে গেছে, কাজে 100 বিয়োগ 12 টাকা। লাভ হলে যোগ হয়,
আর ক্ষতি বা কমে গেলে বিয়োগ হয়, এটা মনে রাখতে হবে। সমান সমান 2 কত হলে 10, 8 হলে হাতে থাকে 1, 2 কত হলে 10, 8 হলে 88 টাকা। অর্থাৎ যেহেতু 12% কমে বিক্রয় করেছে, কাজেই ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 88 টাকা হবে। এখন প্রশ্নে কি বের করতে বলছে? ক্রয় মূল্য। যা বের করতে বলে সেটা ডান পাশে যায়। তাহলে এখন পরের বাক্যটা কিভাবে সাজাবো আমরা? এখন দিয়ে কমা দিয়ে লিখব, যেহেতু ক্রয় মূল্য বের করব, কাজে ক্রয় মূল্য যদি ডান পাশে দিতে হয় তাহলে শুরু করতে হবে বিক্রয় মূল্য দিয়ে। বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, তাই ডান পাশের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে দিয়ে ভাগ দেখাতে হবে। সুতরাং বিক্রয় মূল্য আসলে কত? প্রশ্নে কি দেওয়া আছে? 7040 টাকা। সুতরাং 7040 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 1 টাকার তুলনায় 7000 টাকার ক্রয় মূল্য বেশি, তাই 7040 উপরে গুণ হবে, অর্থাৎ 100 গুণ 7040, নিচে হচ্ছে 88। এখন কত দিয়ে কাটাকাটি যাবে সেটা আমাদের খেয়াল করতে হবে। দেখো আমার মনে হয় 88 দিয়ে যদি আমরা 7040কে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 8 8টা 64, হাতে থাকে 6, 8টা 64 আর 6 70, পাশে একটা শূন্য আছে, 80 হবে। তোমরা যদি এইভাবে মুখে মুখে হিসাব করতে না পারো, অথবা মুখে মুখে হিসাব না করাই ভালো, তোমরা ভাগে রাব দেখাইতে পারো, সেটা হচ্ছে 88 ভাগ 7040। রাব দেখানোই ভালো, তাতে তোমাদের ভুলের সম্ভাবনা কমে যাবে। 8 দিয়ে যদি প্রথমে দাও, 8টা 64, 8টা 64 70, উপর থেকে শূন্য নামাও, ভাগ যাচ্ছে না, তাই ভাগফলে শূন্য হবে, ওই শূন্য শূন্য গুণ করলে মিলে গেল, তার মানে হচ্ছে 80 হবে। এখন নিচে আর কিছু নেই, 100 গুণ 80 গুণ করলে কি হবে? 8000 টাকা। অর্থাৎ এই টেবিলটা যে ওই ভদ্রলোক কিনেছিল, কয় টাকা দিয়ে কিনেছিল? 8000 টাকা দিয়ে। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল এটা প্রশ্ন করা হয়েছে, আমরা পেয়ে গেছি। এখন লিখে ফেলবো উত্তর। টেবিলটির ক্রয় মূল্য ছিল 8000 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটাই বের করতে বলুক, আমরা কিন্তু সহজেই বের করতে পারবো, খুবই সহজ অঙ্ক। তো উদাহরণের পৃষ্ঠাতে যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্কই আমরা করেছি। এখন অনুশীলনীতে আরো 2টা অঙ্ক বাকি আছে, সেই 2টা অঙ্ক করলে আমাদের এই অনুশীলনীর সবগুলো অঙ্ক শেষ হয়ে যাবে। এখন আমরা অনুশীলনীর বাকি 2টা অঙ্ক করে ফেলবো। আচ্ছা, অনুশীলনী 7 নাম্বার প্রশ্নে বলছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? দেখো এতক্ষণে আমরা যে অঙ্ক করলাম সেগুলো হচ্ছে ক্রয় মূল্য বের করেছে, এবারে বিক্রয় মূল্য বের করব। তার মানে হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বা কেনা দাম কত? 1800 টাকা। সেই 1800 টাকার জিনিস 20% কমে বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে 20% আছে, পার্সেন্ট থাকলে ওইটা দিয়ে অঙ্ক শুরু হবে। তাহলে আমরা কি লিখব? 20% কমে বিক্রয়, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু 20% কমে বিক্রি করছে তার মানে তার ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে বিয়োগ হবে 20 টাকা, সমান সমান 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। এখন কোন মূল্যটা আমরা আগে লিখব?
সেটার জন্য আমাদের প্রশ্নে দেখতে হবে, প্রশ্নে কি বের করতে বলছে? বিক্রয় মূল্য চেয়েছে। যেটা বের করতে বলে সেটা ডান পাশে যায়, তাহলে বিক্রয় মূল্য ডান পাশে যাবে। এখানে তাহলে কোনো পরিবর্তন হবে না, উপরে যেভাবে লেখা আছে এইভাবেই লিখতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, তাই ভাগ 80 ভাগ 100, অর্থাৎ ডান পাশেরটা উপরে বামেরটা নিচে। সুতরাং ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে প্রশ্নে? 1800 টাকা। সুতরাং 1800 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 1 টাকার তুলনায় 1800 টাকা বেশি, তাই উপরে গুণ হবে, অর্থাৎ 80 গুণ 1800 নিচে 100। এখন কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো 100 দিয়ে যদি আমরা 1800 কে ভাগ করি 18 হবে, সমান সমান এখন 80 গুণ 18 গুণ করে দাও, তাহলে উত্তর পেয়ে যাব। এটা রাফ না দেখালেও চলে, যে শূন্য আছে সেই শূন্যটা আগে বসাও। এবার 8 আর 18 যদি গুণ করো, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 একে 8, 8 6 14, 1440 টাকা। অর্থাৎ 20% কমে যদি বিক্রি করা হয় তাহলে 1800 টাকার জিনিস কয় টাকায় বিক্রি করা হয়েছে? 1440 টাকায়। আমরা উত্তর পেয়ে গেছি। প্রশ্নে বলছিল পণ্যটির বিক্রয় মূল্য কত, তাহলে আমরা লিখব উত্তর পণ্যটির বিক্রয় মূল্য 1440 টাকা। তাহলে 7 নাম্বার প্রশ্ন শেষ। এই অনুশীলনীতে আর একটা অঙ্ক আছে 8 নাম্বার, সেটাও আমরা এখন করে ফেলি। দেখো 8 নাম্বার প্রশ্নে বলছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলো। কয় পার্সেন্ট লাভে? 40%। কত টাকায় বিক্রি করলো? 6300। তার মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। প্রশ্নে বলছে সবজির ক্রয় মূল্য, মানে কয় টাকা দিয়ে কিনেছিল সেই কেনা দামটা বের করতে হবে। তার মানে ক্রয় মূল্য বের করতে হবে। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যাই বের করি না কেন, শুরু হবে কি দিয়ে? যে শতকরা বা পার্সেন্ট থাকবে সেটা দিয়ে অঙ্ক শুরু হবে। 40% লাভে বিক্রি করছে, তাহলে কি লিখব? 40% লাভে বিক্রয়, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেটা কেনা দাম 100 সেটা আগে লিখব, আর যেহেতু লাভ হয়েছে কাজে যোগ চিহ্ন হবে। কত টাকা লাভ? 40%, মানে 100 টাকায় 40 টাকা লাভ, তার মানে 100 যোগ 40 লিখতে হবে, সমান সমান 140 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 140 টাকা। এখন কোন মূল্য আগে লিখব, কোন মূল্য পরে লিখব, সেটা প্রশ্ন অনুযায়ী। প্রশ্নে কি বের করতে বলেছে? ক্রয় মূল্য। যেটা বের করতে বলে সেটা সব সময় ডান পাশে চলে যায়, তাহলে ক্রয় মূল্য যদি ডান পাশে যায় তাহলে শুরু হবে বিক্রয় মূল্য দিয়ে। তাহলে কি লিখব? বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঐকিক নিয়ম অনুসারে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম, তাই ভাগ হবে। ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে। সুতরাং বিক্রয় মূল্য প্রশ্নে কত দেওয়া আছে? 6300 টাকা। 6300 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, তাহলে সুতরাং বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 100 গুণ 6300 নিচে 140। এখন কাটাকাটি করতে হবে, সরি 6300। এখন কাটাকাটি করতে হবে। দেখো প্রথমে আমরা 100 আর 140 এর মধ্যে কাটাকাটি করি। 100 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি 5 20 100 হবে। 140 কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কি হবে?
আহ, 7 হবে। 7 শূন্য শূন্য 7 দুগুণে 14, হ্যাঁ 7 হবে। 100-কে 20 দিয়ে ভাগ করলে 5, 140-কে 20 দিয়ে ভাগ করলে 7। এখন দেখো 7 দিয়ে যদি আমরা 6300-কে ভাগ করি তাহলে হবে 7 নং 6300 মানে 900 হবে। নিচে আর কিছু নেই, উপরে 5 গুণ 900 গুণ করলে 00 5 নং 45, 4500 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 6300 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 4500 টাকা। প্রশ্নে কি বলছিল, সবজির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখন লিখব উত্তর, সবজির ক্রয় মূল্য 4500 টাকা। তাহলে আমরা এই অনুশীলনীতে যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক সমাধান করেছি, উদাহরণের সবগুলো অঙ্ক এবং অনুশীলনীরও সবগুলো অঙ্ক। এগুলা মূল অঙ্কগুলা শেখা বা বোঝার জন্য আমরা করেছি। আমাদের কিন্তু এই অনুশীলনী থেকে সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাপনী পরীক্ষাতে হবে। কাজেই এই অনুশীলনীর অঙ্কের যে নিয়মগুলো আছে সেই নিয়মকে ব্যবহার করে সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমি আশা করি আগামী পর্ব থেকে তোমাদের এই অনুশীলনের সৃজনশীল অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, বেশি বেশি করে লেখাপড়া করো।